যুগে এসে আমরা কি করব? আজকে অনেকেই কিন্তু রোজা রাখছে। আমি কুমিল্লা থেকে এসেছি বন্ধু, আমার আশেপাশে অসংখ্য মানুষ রোজা রেখেছে। আপনারা তো জানেন না এই দিনটা এত বড় নিয়ামত। রমজান মাসে রোজার পরে কোন রোজার যদি গুরুত্ব পায় তাহলে সবচেয়ে বড় গুরুত্বের কোটায় থাকবে মুহররমের 10 তারিখের রোজা। কিন্তু পরে নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছে আগামী বছর থেকে আমরা 9 তারিখ রোজা রাখবো, কারণ ইহুদিরা 10 তারিখ রোজা রেখেছে। আমরা ইহুদিদের মতো করব না, আমরা তাদের ব্যতিক্রম করব। পুরস্কারটা কি জানবেন না? এই মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, তার 40 বছরের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখা যায়। গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এটার মর্যাদা তো বেশি। যদি আপনার এলাকায় কোনো গরিব মানুষ আছে, এই অসহায় মানুষ আছে, এতিম অনাথ আছে না নাই? এতিমের মাথায় যদি কেউ মুহররমের 10 তারিখে হাত বুলিয়ে দেয় রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই এতিমের মাথায় যত চুল তত সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো রোজাদার ইফতার করাতে পারে, গোটা মুসলিম উম্মাহ ইফতার করানোর সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো অসুস্থ রোগীর সেবা করতে পারে, তাহলে গোটা পৃথিবীর মুমিন মুমিনাকে সেবা করার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এটার সওয়াব, এটার মজা আছে না নাই? আপনাদেরকে আরেকটা মজার কথা আমি বলে দেই বন্ধু, আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি। ইরাক নামে একটা দেশ আছে না নাই? এই তৎকালীন সময় একটা সিটি ছিল, যেই শহরের নাম ছিল রায় শহর। ইরাকের রায় শহরের বাদশা মুহররমের 10 তারিখে আজকে আপনারা অনেক টাকা খরচ করেছেন, কথা কয় না, করছেন কিনা? এই যে মুহররম মাসে খরচের ফজিলত, দানের ফজিলত, আল্লাহর পথে হুসাইন, ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমে কুরবানি করার ফজিলত। ও বন্ধু, মুহররম মাসে 10 তারিখে আপনি যদি দান করতে পারেন, আপনার নিয়ামত কেমন হবে রে? আমি আপনাদেরকে বলে দেই, রায় শহরের বাদশার কাছে এসে ভিক্ষুক হাত পাতলেন মুহররমের 10 তারিখে। ভিক্ষুক যখন হাত পাতলো, রায় শহরের বাদশা কি করলেন? তাকে বিতাড়িত করে দিলেন, না না তোমাকে সাহায্য করব না। ভিক্ষুক যখন মনটা খারাপ করে অন্যদিকে মোড়টা ঘুরালো, তখন একজন খ্রিস্টানের চোখে সেটা পড়লো। খ্রিস্টান ইশারা দিল তুমি আমার কাছে আসো। খ্রিস্টান যখন ইশারা দিল তার কাছে বন্ধ গেলেন। যাওয়ার পরে ওই খ্রিস্টানে ভিক্ষুককে সাহায্য করলো। সাহায্য করার পরে ভিক্ষুক খুশি হয়ে গেল, খ্রিস্টানও খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে দিনটা ফুরিয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ওই রায় শহরের বাদশা তিনি স্বপ্নে দেখতেছে তিনি মনোমুগ্ধকর এক বালাখানার সামনে তিনি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা ছিল ওনার নসিবে লেখা। কিন্তু কে জানি ওনাকে ডেকে ডেকে বলছে, আহারে রায় শহরের বাদশা, এই পুরস্কার তো তোমার নসিবে ছিল, এখন এটা অন্যে কেড়ে নিয়ে গেছে, এটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এটা তিনি স্বপ্ন যোগে দেখতে পাইলেন। কি স্বপ্ন যোগে দেখতে পাইলেন? দেখার পরে তিনি বুঝতে পারলেন। বোঝার পরে বন্ধু সকাল যখন হলো দাদা ভাই, এবার কি করলেন? ওই রায় শহরের বাদশা 1 লক্ষ দিরহাম দিয়ে বন্ধু খ্রিস্টানের বাড়ি চলে গেল। খ্রিস্টানের বাড়ি গিয়ে খ্রিস্টানকে ডেকে ডেকে বলল, আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। কত? আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। কত কালকে দানের বিনিময়ে যে পুরস্কার পেয়েছো, ওই পুরস্কারটা তুমি 1 লক্ষ দিরহামের বিনিময়ে তুমি আমার কাছে বিক্রি করে দাও। এবার খ্রিস্টান একটা ডাক দিয়ে বললেন, রে রায় শহরের বাদশা, তুমি মনে করেছো তুমি চালাক, তুমি কালকে যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন আমি খ্রিস্টানও দেখেছি। আমি তোমাকে বলে দিতে চাই, 1 লক্ষ দিরহামের বিনিময় ওই জান্নাত তো থাক দূরের কথা, একটা চৌকাঠও আমি তোমার কাছে বিক্রি করব না। এই মুহররম, এই আশুরার 10 তারিখে দান করার, খরচ করার ফজিলত আমি জানতে পেরেছি। তুমি দেখো আমি মধুর কালেমা পড়ে হয়ে গেলাম মুসলমান। আরো আগে স্লোগান দেওয়া দরকার ছিল, তোমরা তো ঘুমাই রেছো। যদি চা খাইতে তাইলে ভাবতাম যে চা আছে হাতে, চায়ের নেশায় ভুলে আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি ভাল লাগছে? আরো জোরে বলেন। আরে আরো জোরে
মজার খবর না? কি মনে করলেন আপনারা? এই আশুরার ফজিলত দেখে একজন বিধর্মী হয়ে গেল মুসলমান। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় মজার কিছুই হতে পারে? সবসে আওলা নবী, সবসে ভাল লাগে? মজা না? আরে কি মজা! স্টুডেন্ট লাইফে কত গাইছি সঙ্গীত, ঠিক কিনা বলাই? মজার জিনিস তো রাসূল, আরো মজার জিনিস আল্লাহ বানিয়ে পাঠাইছে রাসূলের। আরে ভাই, মজা কি কেউ হাতছাড়া করতে চায়? আরো জোরে বলেন, চাই? আরো জোরে! আমরা চাই। একটু কষ্ট করতে পারবো না? আজকের একটা রাত্র, কিছু সময়, সারা রাত্রও না। কি বলেন দাদা ভাই? এই যে যুবক ভাইরা, তোমাদের তুলনায় ওনার বয়সটা দেখছো নি? অনেক না? আমরা ওই পর্যন্ত যেতেও পারবো না, কারণ আমরা চারপাশ নষ্ট। এই নষ্ট পরিবেশে থেকে থেকে আমরা হয়ে গেছি একবারে সর্বোচ্চ সীমারেখার দুষ্ট। কথা কয় না? আমরা আসলে দুষ্ট মানুষ না? আমরা কি মিষ্টি মানুষ না? যদি মিষ্টি মানুষ হতাম, আজকে হারুন ভাই আমার আম কিনে দিতে, খাইতে যাইয়া দেখে আমার বাচ্চারা পোকা। আম কামড় দিয়ে আমি খাইলাম 100% ধোঁকা। বুঝেন নাই? ওমা আমি যে একটা প্রভাত লিখেছি, ছোট্ট একটা প্রভাত। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। আমি কাকে দোষ দিব? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ আল্লাহর দাসের উপর, বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম অত্যাচার করে। আজকে আমরা সেই কাতারে চলে গেছি। সেখান থেকে ফিরে আসার জন্য হুসাইনি আদর্শ আমাদের প্রয়োজন আছে না নাই? কারবালায় ফিরে যাওয়ার দরকার আছে না নাই? কারবালাকে ফিরে দেখার সব দরকার আছে না নাই? আছে, ঠিক না ঠিক? দেখেন, একজন খ্রিস্টান মুসলমান হয়ে গেল, আর আমরা মুসলমান হয়ে অনেকে এখনো হয়ে আছি পথচারী। এটা কি আমাদের দুর্ভাগ্য না? আমাদের কি বদকিসমত না? আর জোরে বলেন। বন্ধু, শুহাদায়ে কারবালার ফজিলত নিয়ে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টায় 3 ঘন্টা আলোচনা শেষ করা যায় না, কারণ এটা বিভিন্ন দিকে হাঁটলে বন্ধু শুধুই তথ্য আর তথ্য খুঁজে পাওয়া যায়। বলতেছিলাম বন্ধু, একটুখানি বোঝানোর জন্য ফজিলতটা বর্ণনা করলাম। আমি আপনাদেরকে আরেকটা বলি, হারুন ভাইয়ের আরেকটা মাহফিল এসেছিলাম 2 বছর আগে। ওই মাহফিলে আমি বলেছিলাম, আমার স্পষ্ট মনে আছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, দাইলামি শরীফের মধ্যে সেটি হাদিস খান, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছে, প্রতিদিন যদি নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারো মাত্র 1000 বার, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা। নবীরে নিরালায় পাইতে মন চায় তো? নবীরে নিরালায় পাইতে চাইলে আহলে বাইতকে ভালোবাসতে হবে। যে আহলে বাইতকে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহকে ভালোবাসলো তার ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বলবি, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর জোরে, অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি। এড়িয়ে যাওয়ার সুযোগ, এড়িয়ে যাওয়ার সুযোগ। জান্নাত চাই না জাহান্নাম চাই? আমি চাই আল্লাহ আল্লাহ রাসূলকে, আহলে বাইতকে। এবার ভালোবাসা যেখানে যাই যাবো আর কি। দাদা কি বলেন? ঠিক আছে না বন্ধু? আমি বলতেছিলাম, দেখেন তাদের আদর্শ, তাদেরকে ধারণ করতে পারলে জীবন পুরো বদলে যাবে। 2 ভাই বন্ধু হাঁটতে বের হলো একদিন, হঠাৎ করে চাইয়া দেখলেন আমার এই দাদুর মতো মুরব্বী, আমার এই দাদা ভাইয়ের মতো মুরব্বী। দেখছেননি বুড়া হইছে যে, চেহারা দেখছেননি? দাদা একটু এদিকে তাকান, দাদার চেহারাটা দেখছেননি? কথা করে সুন্দর না কালা? মনে হয় যেন নূর চমকাচ্ছে চেহারায়। আর আমরা তাগরা জুয়ান, আমাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কথা মনে হয় না।
কারণ আমরা রাস্তা পুরা উল্টা, তাদের রাস্তাটাই শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক। ঠিক কিনা বলেন? আমি কেন বললাম এক্সাম্পল? বুড়ো দাদুকে দেখতেছে বন্ধু উজু করতেছে। কে দেখতেছে? হাসান হুসাইন দুই ভাই। এবার দেখে দেখে দেখলো এই মুরব্বী দাদা ভুল করতেছে। হাসান হুসাইন দুই ভাই চিন্তা করলেন, কি করব ভাইয়া, দেখো গো বুড়ো দাদু অজু করে কিন্তু অজু তো হয় না, এখন কি করব? তারা ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী। বন্ধু, তারা জান্নাতের লিডার তো এমনি এমনি হয় নাই। এবার দুই ভাই মিলে চিন্তা করলেন, ভাইয়া চলো আজকে বুড়ো দাদুকে প্রেমের মধ্য দিয়ে কি শিখাবো, অজু শিখাবো। এবার দুই ভাই মিলে বুড়ো দাদুর কাছে চলে গেলেন, গিয়ে দাদুকে একটা সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। দুই ভাই মিলে ভালো মন্দ জিজ্ঞেস করলেন, আবার দাদু পাল্টা তাদেরকে ভালো করে জিজ্ঞেস করলেন। করার পরে এবার দাদুকে বলতেছে, দাদু আজকে আপনাকে একটা বিচার করতে হবে। কই কি গো? কই এখনই বলবো। কই আমরা দুই ভাই মিলে অজু করব, আপনাকে বলতে হবে কার অজুটা বেশি সুন্দর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনকার যুবকদের সামনে বন্ধু, প্রাপ্ত বয়স্কদের সামনে মুরব্বীরা যদি অজু করে ভুল হয় নাকি রাইট হয়, এখনকার যুবকদের বলা কখনোই সম্ভব নয়। কারণ মুখে হুসাইনি আদর্শ, বাস্তব জীবনে কোনো কিছুই নাই। কথা বলেন না কেন? আমাদের দাদাভাই যারা মুরব্বী হয়ে গেছে, তাদেরকে পরে গেলে হাত ধরে তোলার দায়িত্ব আমাদের। তারা যদি কোনোটা উল্টা করে, কারণ বিবেক বুদ্ধি কিন্তু ধীরে ধীরে 40-এর পরেটা কি হয়ে যায়, মাইনাস হতে থাকে। কিন্তু আজকে কি সেই যুবকদের মধ্যে সে আদর্শ কি আছে? এই রুমে তাগড়া জোয়ান নাতি পড়ে আছে, ওই রুমে দাদু পড়ে আছে, দাদুর খবর নেই না। আর ইমাম হুসাইন দেখেন তাদের আদর্শ কেমন। দুই ভাই তো হাঁটতেছে, হাঁটার মধ্য দিয়ে চলে যেতে পারতো, ঠিক না বলেন? কিন্তু যায় নাই। দাদু গো, আমরা দুই ভাই মিলে অজু করবো, আপনাকে বলতে হবে কার অজুটা বেশি সুন্দর। দুই ভাই মিলে বন্ধু সুন্দর করে অজু বানাইতে থাকলেন। এবার বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু দাদু গো, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের অজু কে রে? তোমাদেরকে এত সুন্দর অজু শিখিয়ে দিল, এত সুন্দর নুরানি চেহারা তোমাদের, এত মিষ্টি ব্যবহার তোমাদের। এখনকার যুবকেরা এই মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না, মুরব্বীরা যুবকদেরকে সালাম দিতে বাধ্য। কথা বলেন না কেন? এটা কি হুসাইনি আদর্শ হতে পারে? গত কয়েকদিন আগে আমি এবং আমার ছেলেরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা ছোট প্রোগ্রামে যাচ্ছিলাম। তা আমরা কথা বলতেছি সালামের কথা, দাদা আমারও মনে নাই, কিন্তু আমাদের পাশ কাটিয়ে যাচ্ছে এক মুরব্বী, মনে আছে তোমার? এক মুরব্বী পাশ কাটিয়ে যাচ্ছে সাইকেলে করে। মুরব্বী যখন দেখলেন পাঞ্জাবি গায়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, চিন্তা করলেন এটা নিশ্চয়ই হুজুর। আমি যদি ওনাকে ক্রস করে চলে যাচ্ছিলাম, কিন্তু উনি তো আমাকে ক্রস করেনি, উনি আমাকে সালাম দিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমার ওই মুরব্বী চাচা হয়ে গেল বড়, আমি কিন্তু একটু ছোট। কথা কয় না কেন? বুঝে আসেনি আমি কি বুঝাইতে চাই, আপনাদেরকে বুঝেননি? এবার দুই ভাই মিলে যখন অজু করলো, দাদু বলতে থাকলেন, তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করলেন, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের অজু, তোমাদের দুই ভাইয়ের অজু এত সুন্দর, কে শিখিয়েছে এত সুন্দর অজু? এবার দুই ভাই ডাক দিয়ে বললেন, দাদু আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, আপনার কলিজার টুকরা সরকারে মদিনা, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সরকারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কলিজার টুকরা দুই নাতি। বুড়ো দাদুকে কৌশল অজু শিখিয়ে দিলেন। দাদু তো খুশি। দাদু বলতেছে, আজকে আমি অজু শিখে গেলাম, আর কি হবে না ভুল? এটা হলো হুসাইনি আদর্শ। দেখে আগে সালাম দিয়ে দিবেন। যদি দাঁড়ায়, চাচার চিনেন না তো কি হয়েছে, চাচা কেমন আছেন? ভালো আছেন? আমি কি করি জানেন? যখন অটো টোটোতে সরি রকালে চলতে হয় না, তো অটো ড্রাইভারকে ভাড়াটা দিয়ে বলি, ভাই তুমি ভালো থাইকো। অটো ড্রাইভার অবাক হয়ে যায়, রিক্সা ড্রাইভার অবাক হয়ে যায়। আমি এটা কেন করি? বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমার নবীজি কি বলেছে? আমার নবীজি বলেছে, একটা মানুষ অনেক বেশি দানবী, অনেক বেশি নামাজি, কিন্তু তার ব্যবহার সুন্দর না, তার ব্যবহারে মানুষ কষ্ট পায়। নবীজি বলেছেন এক কথায় সে জাহান্নামী। দানও করতে পারে না, এত বেশি ইবাদতও করতে পারে না, কিন্তু তার আচরণে মানুষ মুগ্ধ হয়ে যায়। আমার নবীজি তাৎক্ষণিকভাবে বলে দিলেন সে জান্নাতি। এই জন্য ইমাম হুসাইনকে দাদার সাথে খারাপ ব্যবহার করছে। আমরা হলে কি কইতাম? দেখো না বয়স হয়েছে 80,
এখন উজু করতে জানে না, সারা জীবন কি করছে, খালি কলা খাইছে। আমরা হলে এটা বলতাম, তাই না? কিন্তু কত নমনীয়, কত সুন্দর, কত সফট, এটা আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই আদর্শ আমরা লালন করবো। হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যাবেন তো যান। ওই যে আমি বলেছিলাম ইমাম হুসাইন শাহাদাতের 1 সেকেন্ড আগেও তিনি কি করে নাই? জিকির ছাড়ে নাই। নামাজও কিন্তু আল্লাহর জিকিরের জলসা। বন্ধু এখন তো গরম চলে আসছে, শীত হইলে ওয়াজটা জমতো ভালো, ঠিক নিও? বলে হুজুর কেন? আমি আমার দিক থেকে বলছি কেন, কারণ এখন আপনাদের এই পাহাড়ি আঁকা বাঁকা মেঠু পথ ঘুরে ঘুরে দেখে দেখে আসতে অত্যন্ত ভালো লাগলো। চাইয়া দেখলাম বন্ধু, গাছের প্রত্যেকটা ডালা একেবারে তাজা, সবুজ সবুজ পাতাগুলো অত্যন্ত গ্লেজি, দেখলে যেন সৌন্দর্য চোখের জ্যোতি ফিরে আসে। বল হুজুর কেন বললেন? কিন্তু আর কয়টা দিন আগেও গাছের এই সুন্দর চেহারা ছিল না। ঠিক না ঠিক? হুসাইনি আদর্শকে লালন করতে হবে, কেমন করে বাস্তবায়ন করতে হবে, কেমন করে বন্ধু শিখে নেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে গাছের পাতা ঝরে কি ঝরে না? সব গাছের নি না, মাশাআল্লাহ সালাক আছে তো। আমি তো ভাবছিলাম ঘুমাই গেছে, না ঘুমাই নাই। তাল গাছের পাতা তো আর ঝরে না, সুপারি গাছেরটাও তো ঝরে না, আর অনেক গাছ আছে যেটা ঝরে, ঠিক না ঠিক? দেখেন কি মজা, নবীজি চাইয়া দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। হাদিস শরীফের মধ্যে এসছে নবীজি গাছের ঢালাটা ধরলো, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতা কেমনি শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর বান্দা আমি নবীর উম্মত যখন আল্লাহর কুদরতি কদমে নামাজ নামক সেজদার মাধ্যমে জিকির করবে, ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে যাবে। ইমাম হুসাইন এটা করছে কি করছে না? তা আপনি আমি করিনি, কথা কয় না। আরে উচিত কথা কইলে তো অনেকেই রাগ হয়ে যায়, তাই না? হুজুরের লগে রাগ করেন না, ঠকবে। আলেমদের সাথে রাগ করতে নাই, তাদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া যায়, ঠিক না বেঠিক? আমি আমার দাদা ভাই, আমার যদি কেউ পেট ভরে খাওয়াইতে কয় আমি খুশি হই না। আমি জুমার দিনে পবিত্র মিনারা মিম্বরে দাঁড়িয়ে যে ওয়াজ করছি, এটা যদি মাইন্না চলে আমার মুসল্লি, এটাতে বেশি খুশি হই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আবার কারো বাড়িতে খাওয়া টাওয়ার পক্ষে নাই, আমি খাইও না। দেশে দেশের বাহিরে যেখানে যাই খাবার সাথে করে নিয়ে যাই, আর জিজ্ঞেস করেন আপনি লোকটা কই গেল, উনি ডিটেলস জানে আমার সবকিছু। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি আপনাদেরকে। প্রকৃত আলেম হচ্ছে ওরাই, প্রকৃত শ্রোতা হচ্ছে ওরাই, ভালোবাসার আকর্ষণ এবং বিকর্ষণ দুটোর মধ্যে হয় যারা বলে, বলার পরে শোনার পরে যারা মানে, এটাই হলো প্রকৃত প্রেম। কথা বলেন না কেন? আমরা ইমাম হুসাইনকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো, সেই ভালোবাসা হলো তার আদর্শকে লালন করা। কথা বলেন আরো জোরে। বন্ধুরে আবার বলতেছিলাম আমি, ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা, ওনার প্রতি রেসপেক্টের জায়গাটা আল্লাহর পক্ষ থেকে ছিল, রাসূলের পক্ষ থেকে ছিল, এবং আমাদের পক্ষ থেকেও আমরা রাখবো। তাহলে আমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারবো। এবার আসি ইয়াজিদকে নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ শোনেন, আমাদের দেশে কিন্তু অনেক পিসাব আছে, নিজেকে পীর দাবি করে। কারবালা আসলে ইমাম হুসাইন নিয়ে ওয়াজ করে না, ইয়াজিদকে বলে হযরত ইয়াজিদ। আবার ফতুয়া দেয় ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়তো, আবার কয় ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল। আমি গাজী সুলাইমান বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। বুঝেন নাই? ইয়াজিদ হলো চরিত্রহীন। এটার পক্ষে কে হা না ভোট হবে? ইয়াজিদ চরিত্রহীন ছিল, এটার পক্ষে কে? 2 হাত তোলেন সোজা করে, আরো জোরে। ওরে বাপরে বাপ, কি মুসলমান আমার সামনে, শক্ত পাথরের মতো। নামান। আপনি হাত না তুললে আমার কিচ্ছু যায় আসে না, যায় আসে আপনারই। সমস্যা মানে কে? মাহফিলের সভাপতি?
বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সিটি তো এই জন্য না, সিটি তো সেটি তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। সাউন্ড বক্স দিয়ে মনোযোগ করে দিন, আমি বই খাই আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে, আমি আলোচনাটা গুছাইয়া। আবার দিন আমি সাউন্ড বক্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলছি, আমার দিকে তাকান। ইয়াজিদ, দয়া করে কি কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। আমি আপনাদেরকে আলোচনার একবারে শেষ প্রান্তে আপনাদেরকে নিয়ে আসছি। গুরুত্বপূর্ণ দুইটা পাঠে আমি আলোচনা করব। কয়টা পাঠ? দুইটা পাঠ। একটা হলো ইমাম হুসাইনের মর্মান্তিক যে অধ্যায়। এই স্বাস্থ্য ভাই, তোমরা তিনজন, আমি তোমাদেরকে শুরু থেকে দেখছি, তোমরা তিনজন, তোমাদের এত কি কথা যেটা মাহফিলের প্যান্ডেলে এসে বসে বসে গরমের মধ্যে বলতে হবে? বাহিরে গিয়েও তো বলতে পারবা। আমি বেড়া হয়েছি সুইটটা খুলি শুধু গিটটা, বুঝছো? বেড়া বেশি বড় না, তোমরা ধাক্কা দিলে উইরা যায়, তোমরা খালে করবো। কিন্তু এই জায়গাটাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, কারণ আজকে আমি যা করছি এটা আমার এই দুনিয়ার বাজার না, বাজারটা হচ্ছে পরকালের। আপনি আমি এই জগৎ সবকিছুতে নগদ, কথা কয় না কেন? ভুল কইছি? সবকিছু নগদ না। আপনি টাকা দিবেন, আপনার ব্যাগে বাজার ঢুকবে, কিন্তু এই জায়গাটা বাকি। এটা কি? এটা দেখা যায় না, এটা শুধু ফিল করা যায়, অনুভব করা যায়। এটার বাস্তবতা দেখতে পাবেন দুইটা চোখ খেটে, ফিউচারে যখন প্রথম স্টেপ কবরে যাবেন তখন। এর আগে কিছু বুঝবেন না তো। এই জন্য বলছি, সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার আমার ভালো কাউকে লাগতেও পারে, নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। এক একজনের এক একটা মত। ভালো না লাগলে চলে যাবেন, কিন্তু পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। এটা একটা রহমত, বরকতের একটা দিন রাত, এত নিয়ামতের কল্পনা করতে পারবেন না। আমি আপনাদেরকে বলি, ইমাম হুসাইনের যুদ্ধটা কেন হয়েছে, কারবালাটা কেন হয়েছে। ইয়াজিদের উপদেশটা, ইয়াজিদ কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিলেন না, তিনি কিন্তু মুসলমানই ছিলেন, ঠিক কিনা দাদা? তিনি, খেয়াল করবেন, কিন্তু তার উপদেশটা যিনি ছিলেন তার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি। তিনি দিনের বেলা বানর নাচাতো। কি করত? তিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা তিনি মদের আসর বসাতো, অসৎ নারীদেরকে নিয়ে নাচ গানের ব্যবস্থা করত। নাউজুবিল্লাহ বলেন না। আর তার একজন উপদেষ্টা ছিল কি? একজন বিধর্মী। একজন ইমানদারের উপদেষ্টা তো কখনো একজন বিধর্মী হতে পারে না, কারণ আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাত লিল কাফিরিন, ওরা যাবে জাহান্নামে। আর আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিরা যাবে কোথায়? জান্নাতে। বলেছে কে? আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ইনশিওর করতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বলছে কে? আল্লাহ। তাহলে রাসূলের কলিজার টুকরা একটা আদর্শ, উনি তো এমন অপরাধীর সাথে কি করতে পারে না, একমত হতে। ইমাম হুসাইনকে অনেক চাপ দেওয়া হয়েছিল গোপনে ইয়াজিদের হাতে হাত রাখার জন্য, কিন্তু তিনি রাজি। উনি বলেছিলেন আমি যা করব ওপেনলি করব, আমি লুকিয়ে করার পাত্র নই। ঠিক আছে? আর বন্ধুরে আমার, ইয়াজিদ চরিত্রহীন, এতটাই চরিত্রহীন ছিল এবং তার বাহিনী, যেটা আপনি আমি কল্পনা করতে পারবো না। বন্ধু, কোন বেঈমান কাফেরদের জীবনের ইতিহাসেও এমন ঘটনা খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলবো, ফুরাত নদীর পানি বন্ধ হয়ে গেল, একক যুদ্ধ শুরু হয়ে গেল। আলী আকবর যখন যুদ্ধ করতে গেল, আক্রমণ চালালো বন্ধু ইয়াজিদ বাহিনীর উপর, ফিরে আসলো। ফিরে এসে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, ও বাবা, আমাকে একটুখানি পানি দাও, আমি তাদের সাথে পুনরায় আবার আক্রমণ চালাবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, তোমার মতো আমিও তো পিপাসার্ত, আমার কাছেও পানি নাই,
আমি যখন আমার নবীর কাছে, আমার নানার কাছে যখন পানি চাইতাম, আমার নানা আমাকে জিহ্বাটা বের করে দিত, আমি চুষে প্রশান্তি নিতাম। এই কথা বলে বন্ধু ইমাম হুসাইন আলী মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শুষ্ক জিহ্বাটা বের করে দিল। জিহ্বাটা বের করে দেওয়ার পরে আলী আকবর বাবার শুষ্ক জিহ্বাটা চুষে নিল, কিন্তু আলী আকবরের পানির তৃষ্ণা মিটে না, কারণ ইমাম হুসাইনের জিহ্বাটা বন্ধু শুকনো ছিল। এটার জন্য দায়ী কে? বলেন না আপনারা, বলেন না আপনারা শিখতে আসছেন না? এটার জন্য দায়ী কে? ইয়াজিদ। আমরা বলি ইয়াজিদের নাকি কোনো দোষ নাই। এই ঘটনা কে ঘটালো? এই নিষ্ঠুরতা, এই নিপীড়ন কে চালালো? ইয়াজিদ বাহিনী ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য এই কাজ করেছে। আসলে কিন্তু ইয়াজিদের কাছ থেকে কোনো পুরস্কার পায় নাই, কোনো পুরস্কার দেয় নাই। ইয়াজিদ পুরস্কারের লোক দেখিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে। আসলে কি ইমাম হুসাইন নিশ্চিহ্ন হয়েছে? নিশ্চিহ্ন তো হয়েছে ইয়াজিদ, ঠিক কিনা বলেন? কতলে হুসাইন আসল মে মর গই ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। আল্লাহু আকবার বলবেন না? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। শেষ ভালো যান, শেষ ভালো যান। আমরা তো শেষ প্রান্তে চলে আসছি, ক্লান্ত হলে চলবে? আরো জোরে বলেন। একটু কথা বলেন, আমি শেষ করে দিচ্ছি। একটু ফিনিশিং তো দিতে হয় আপনাদেরকে। যদি শেষ পর্যন্ত নিয়ে না যাই, তাহলে নেগেটিভ পজিটিভ, ভালো মন্দ, আলো আধার কোনোটাই কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক না? ঠিক। দেখতে 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 বন্ধু যুদ্ধের শেষের দিকে চলে আসলো। ইমাম হুসাইনের চারপাশে বন্ধু ইয়াজিদ বাহিনী ঘেরাও করে ফেললো। দুষ্ট সীমার যখন ইমাম হুসাইনকে শহীদ করার জন্য বন্ধু কাছাকাছি চলে গেল, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, রে সীমার, তোর বুকের জামাটা একটু খোল, আমি দেখবো। বুকের জামাটা খুলতে দেরি, চাইয়া দেখি সীমানের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, তুই বুঝি সেই বদকিসমত? আমার নানা আমাকে জানিয়ে গেছে সাদা দাগের কুকুরগুলো আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে রে। আমার নানার কথার সাথে আজকে আমি বাস্তব প্রমাণ পেয়ে গেলাম, তুই তো সেই বদকিসমত। আল্লাহু আকবার বলেন না আরো জোরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথা মুবারক আলাদা করে ফেললো। আলাদা করার পরে ইয়াজিদ বাহিনী বন্ধু ক্ষান্ত হলো না। ওনার এই পবিত্র মাথায় রে ঘোড়া দিয়ে এই মরুভূমির মধ্যে পদধূলিত করেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো, বাইতুল মুকাদ্দাসের জ্বলন্ত পাথর থেকে রক্ত ঝরতে শুরু করলো। সিরিয়ার যে কোনো পাথর সরালে বন্ধু সেই পাথর থেকে তাজা তাজা রক্ত দেখা যেত। আমার নবী উম্মে সালমাকে মাটি দিয়ে গিয়েছিলেন। উম্মে সালমাকে বলেছিলেন, এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন তুমি দেখতে পাবে এই মাটিগুলো লাল হয়ে গেছে, সেই দিন তুমি বুঝবে আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন শহীদ হলো। উম্মে সালমা মাটির দিকে চাইয়া দেখে এই মাটিগুলো রক্তে লাল লাল। বন্ধু, আকাশ এমন অন্ধকার হয়েছিল, জিন জাতিরা পর্যন্ত ক্রন্দন করেছে। আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, ফেরেশতারা কেঁদেছে, জিন জাতি পর্যন্ত কেঁদেছে, কিন্তু ইয়াজিদ এবং তার বাহিনীর হৃদয় কাঁদেনি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না। বেশি কষ্ট তো আমার হচ্ছে, আমার কিন্তু 12টা বাজতেছে। আমি শুরুতে যদি বলতাম যে আমি অসুস্থ, তাইলে আপনারা বলতেন যে আরে হুজুরে মনে ওয়াজ কম করার লাগে অসুস্থ কয়। আমার এই পাশ, এই যে দাঁতের এই মারি পুরোটাতে লাসা লাগানো, দাঁতের ব্যথায় অস্থির। ডেন্টিস্ট আমার এগুলোকে করে ক্যাপ লাগানোর জন্য পুরো একবার, আজকে প্রায় কতদিন, শনিবার থেকে আজকে একবারে লাগানোর। আপনারা আগের ওয়াজে আমাকে দেখছিলেন, আজকেও দেখতেছেন। আমার কি শরীর এক রয়েছে? দেখি কি একটু অসুস্থ মনে হয় না? ক্লান্ত মনে হয় না? কিন্তু ইমানি চেতনাটা তো বেশি। ওয়াজে কি আমার অসুস্থ বা ক্লান্ত মনে হয়েছে? এটাকে বলা হয় প্রেম। এটাকে কি বলা হয়? আরো জোরে বলেন। ভালোবাসা। ভালোবাসা মানুষকে শুধু কি করতে জানে? স্বর্গের দিকে নিয়ে যেতে জানে। হিংসা শুধু মানুষকে ধ্বংসস্তূপে পরিণত করতে জানে। এই জন্য ইয়াজিদ বাহিনী হিংসাত্মকমূলক আচরণ করেছে, তারা চির নিশ্চিহ্ন হয়ে গেছে।
আমার দিকে তাকান বন্ধু, খ্রিস্টান মুসলমান হয়ে গেল। কি হয়ে গেল? আরেকটা খ্রিস্টানের প্রেমের গল্প শোনেন, অনেক লম্বা ঘটনা। আমি কিন্তু আলোচনাটা পার্ট বাই পার্ট ধারাবাহিক ভাবে করতেছি, অনলাইনে আপনারা দেখবেন। গুছাইয়া শেষ করে দিচ্ছি, টেনশন করার দরকার, নো টেনশন ডু কুর্তি। ছাড়া 1:30 পর্যন্ত চলবে আলোচনা, তারপর হচ্ছে ওই জিকিরের মধ্যে করতে হবে। এটা ঠিক আছে, আমি করতেছি। আপনারা প্লিজ বিরক্ত হয়েন না, অল্প সময়ের মধ্যে আমি একবারে শেষের দিকে আপনাদেরকে নিয়ে আসতেছি। মূল যে জায়গাটা, ইয়াজিদের চরিত্রটা ফুটে উঠবে। আসলে সে কতটা নিকৃষ্ট, কত জঘন্য ছিল সে। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের মাথা নিয়ে কুফা থেকে রওনা হলো। পথিমধ্যে বন্ধু রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল, ইয়াজিদ বাহিনী তাবু গাড়লেন, কিন্তু পাশেই ছিল এক খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রী জানতে পারলেন নবীজির আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইনের মাথা নিয়ে যাওয়া হচ্ছে। খ্রিস্টান পাদ্রী ছুটে আসলেন, এসে ইয়াজিদ বাহিনীকে বললেন, তোমরা আজকে রাত্রে এখানে অবস্থান করবে। একটা রাত্রের জন্য তুমি ইমাম হুসাইনের মাথাটা শুধু আমারে দিবা, আমি সকালে তোমাকে মাথাটা ফেরত দিয়ে দিব, তার বিনিময়ে পাবে 10,000 দিরহাম। নাউজুবিল্লাহ বলেন। এই আমাদের দেশে ইয়াজিদের পক্ষে যারা, তারাই যারা অর্থলোভী। আপনারা দেখবেন এই বাংলাদেশের মধ্যে যত মানুষ নষ্ট হয়েছে শুধু লোভের কারণে। যার মধ্যে লোভ নাই তার ভাষা দেখবেন অত্যন্ত তেজস্বী ভাষা। যার মধ্যে লোভ আছে সেই মানুষটাই মনে করবেন নষ্ট। এবার কি করলেন? রাজি হয়ে গেলেন ইয়াজিদ বাহিনী। 10,000 দিরহামের বিনিময়ে একটা রাত্রির জন্য দিয়ে দিলেন। একটা রাত্রির জন্য দিয়ে দেওয়ার পরে বন্ধু, এবার ওই খ্রিস্টান ইমাম হুসাইনের মাথাটা নিয়ে তার ঘরে, তার বন্ধু গির্জার মধ্যে উঁচু একটা জায়গায় রাখলেন। সুগন্ধযুক্ত পানি দিয়ে বন্ধু দুধ করলেন। খ্রিস্টান নিজে সাক্ষী দিয়েছে, আমি সারা রাত ইমাম হুসাইনের নুরানি চেহারার দিকে তাকিয়েছিলাম। সারাটা রাত বন্ধু ওই খ্রিস্টানের চোখ, দুইটা চোখ দিয়ে পানি বিসর্জন দিয়েছে, মনে হয়েছিল যেন ঝর্ণা। তিনি আরো বলতেছেন, মাথাটা আমি রেখে দিলাম, তাকিয়ে তাকিয়ে আমার কান্না শুরু করতে লাগলাম। চোখের পানি মনের অজান্তে চলে আসলো। আহলে বাইতের প্রতি এত নিষ্ঠুরতা, এত নির্যাতন দেখে আমি চাইয়া দেখলাম সাদা নূর যেন সারা রাত ওই মাথাটাকে তপ করেছে। এখান থেকে চলে গেল। সকাল হলো, প্রস্থান করলো। কিন্তু বন্ধু ইমাম হুসাইনকে শহীদ করার পরে ইয়াজিদের কাছ থেকে কোনো পুরস্কার পায়নি। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলছি, ইয়াজিদের কাছে যখন নেওয়া হলো, ইয়াজিদ একটা তলোয়ার হাতে নিয়ে ইমাম হুসাইনের মাথার মধ্যে বন্ধু এই দাঁতের মধ্যে আঘাত করতেছিল, আর বিকৃত ভাষায় বাজে বাজে মন্তব্য করতেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈসা নবীকে অনুসরণ করতেন। তৎকালীন সময় একজন লোক সেখানে উপস্থিত ছিলেন, কয় আমরা ঈসা নবীকে এত ভালোবাসি রে, ওনার ঘোড়ার একটা খুরা আমরা যত্ন করে রেখে দিয়েছি। কি করে দিয়েছি? ঘোড়ার একটা খুরা যত্ন করে রেখে দিয়েছি। আমরা এই খুরাটাকে এত ভালোবাসি, মাঝে মাঝে খুরাটাকে আমরা তওয়াফ করি। তোরা কতটা নিষ্ঠুর রে, তোদের নবীর কলিজার টুকরার মাথা নিয়ে তামাশা করো। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। মানতে পারে কোন মুসলমান? পারে? সহ্য করা যায়? আপনাদের কাছে কেমন লাগে? বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, ইয়াজিদ মনে করেছিল হুসাইনকে শহীদ করার পরে বিশাল যুদ্ধ তিনি সমাধান করেছে, আসলে সমাধান হয়নি। তিনি মনে করেছিলেন যুগ যুগ ধরে পৃথিবীতে তিনি রাজত্ব করবে। রাজত্ব করার সুযোগ আমার আল্লাহ দেয়নি। ইমাম হুসাইনকে শহীদ করার পরে, উনার সঙ্গীদেরকে শহীদ করার পরে ইয়াজিদ পৃথিবীর বুকে বেশি দিন বেঁচে থাকতে পারেনি। যতদিন বেঁচে ছিল ততদিন তিনি নির্যাতনের মধ্য দিয়ে জীবন যাপন করেছে। কিতাব প্রমাণ করেছে বন্ধু, ইয়াজিদ ইমাম হুসাইনের শাহাদাতের পরে 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিল, আর বেশি সে বাঁচতে পারে না। কিন্তু 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাসের মধ্যে সে আরো বেশি তাণ্ডব চালিয়েছে। আমাদের দেশে আছে না অসভ্য লোক? নির্যাতন নিপীড়ন করে না মানুষের উপরে? তীব্র থেকে তীব্রতর পজিশনে যায় না? এটা ইয়াজিদি আদর্শের লোক, ঠিক কিনা বলেন?
ইয়াজিদি চরিত্রের লোক, ইমাম হুসাইনি চরিত্রের লোক কখনোই মানুষকে আঘাত করতে পারে, অ্যাটাক করতে পারে, মানুষের মন ভাঙতে পারে পারে? বন্ধু আমি আপনাদেরকে বলি, 61 হিজরিতে কারবালা হলো। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হলো। 63 হিজরিতে আরো হাররার ঘটনা ঘটিয়েছে। মসজিদে নববীর মতো পবিত্র জায়গা, আপনারা এখানে নিশ্চয়ই ওখানে গেছেন, আসেননি কেউ? দাদা গেছেন? দাদা মসজিদে নববীতে ঢুকে কেমন লাগছে? মনে হয়েছে আমার কাছে আমি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছিলাম, বন্ধু আমার কাছে মনে হয়েছিল এই জান্নাত এত সুন্দর, ওই জান্নাত না জানি কত সুন্দর। মসজিদে নববীর মতো পবিত্র জায়গা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। জিলহজের চাঁদের 3 দিন, কয় দিন? জিল, মনে রাখবেন 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে জিলহজের চাঁদের 3 দিন। তারা মদ খাওয়া, গাঁজা খাওয়া, খুন করা, ধর্ষণ করা সবকিছুকে বৈধ বলে ঘোষণা দিয়েছিল। মসজিদে নববীর মধ্যে 3 দিন আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ইকামত দিতে দেয়নি, ঘোড়া রাস্তা বল বানিয়েছে এমন পবিত্র জান্নাতের বাগানকে। এটা কি চরিত্রহীনদের কাজ না চরিত্রবানদের? আরো জোরে বলেন না। আরো বলবো, আমাদের দেশে জিনা করে মহিলাদেরকে সুযোগ পাইলে ধর্ষণ করে এমন অসভ্য আছে না? কথা বলেন না কেন, আছে না নাই? এই যারা এইসব করে আমার মা বোনদের দিকে কোন জোরে তাকায়, এরা হচ্ছে সবচেয়ে বড় অসভ্য পুরুষ, আর এরাই হলো ইয়াজিদ বাহিনীর লোক। বলে হুজুর কেন বললেন? আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজকে রাঙ্গামাটি সিটির মানুষ, বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে আমি বলতে চাই, তোমরা এগুলো অন্তরে ধারণ করবা, তোমাদের পরবর্তী জেনারেশনকে এগুলো বলে দিবা। তার কারণ হলো 63 হিজরিতে বন্ধু মদিনায় 700 সাহাবীকে তারা অতর্কিত হত্যা করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়শো? 700 সাহাবীকে হত্যা করেছে। মদিনার সাধারণ নাগরিক 10,000-এরও বেশি নাগরিক। রাসূলের কলিজার টুকরা ফাতেমা, মা খাতুনে জান্নাত ফাতেমা, সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী। আর এই যে যুবক, এত গরমের মধ্যে তোমরা বসে আছো, ঘাম খেজুরের রসের মতো পড়ছে মাথা থেকে পা পর্যন্ত, ঠিক না? তারপরে বসে আছো আজকের এই 61 হিজরির গরমের মতো, ওই কারবালা মুহররমের 10 তারিখের দিনের মতো কিন্তু আজকে গরম না, ঠিক কিনা বলে? ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, রাসূলের কলিজার টুকরা রাসূলের আদর্শকে পৃথিবীর বুকে নতুন করে আবার প্রতিষ্ঠিত করার জন্য উনি সর্বাত্মক লড়াই করেছেন। যতই প্রতিকূলতা ফুরাত নদীর পানি ওনার জন্য বন্ধু, ঠিক কিনা বেটি? পানি ছাড়া কেউ বাঁচে? কেউ বাঁচে না রে। বন্ধু তোমরা তো জানো না, ইমাম হুসাইন একটা নাম নয়, এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। পৃথিবীর সকল গাছকে যদি কলম বানানো হয় বন্ধু, কলম শেষ হয়ে যাবে। ইমাম হুসাইনকে লেখে বন্ধু শেষ করা যায় না। পৃথিবীর সকল খাল বিল নদী নালার পানি যদি তুমি কালি বানাও গো, তাহলেও লেখা শেষ হবে না। পুকুরের পানি, নদীর পানি শেষ হয়ে যাবে। ইমাম হুসাইনকে নিয়ে যখন লেখক লেখে রে, লেখকের চোখের পানি ফোঁটা ফোঁটা করে কিতাবে পড়ে, খুদ কলম পর্যন্ত কাঁদে, যেটা বিদুরবিদের চরিত্রে পর্যন্ত সেটা নাই। এমন নির্মমতা, এমন নিষ্ঠুরতা শুধুমাত্র উম্মতের জন্য। বন্ধু নিজের জীবনকে বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করে উম্মতকে একটা বার্তা দিয়ে গেছে। আজকে আমরা নবীর উম্মত দাবি করি বন্ধু। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা তোমাদের কাছে আমার নবীর পাথরের আঘাত লেগেছে। বন্ধু মাথা মোবারক ফেটে লোহ মোবারক বের হয়ে গেছে। কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করে আমাদেরকে সত্য রাস্তাটা দেখিয়ে গেছে। নবীজি বলে গেছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না রে, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু তোমরা বুঝবা কেমন করে গো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা হতাশ হইও না, তোমরা বিচলিত হইও না। পৃথিবীর বুকে একটা
একটা হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও, একটা হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগাও, আর তাদের সাথে তোমরা জান্নাতে আসতে পারবা। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনি আলেমদের সাথে আজকে গাজী সুলাইমানকে ভালোবেসেছেন, বিদায় ইনভাইট করেছেন, ঠিক কিনা বলেন? ভালোবাসা না থাকলে কেউ কাউকে ডাকে না, কথা বলেন না কেন? আপনারা এখানে উপস্থিত হয়েছেন শুধু আহলে বাইতের প্রেম কি জিনিস, কারবালা কি জিনিস বোঝার জন্য, আর বুঝি বুঝি ইমানকে মজবুত করার জন্য। বন্ধু, ইয়াজিদকে নিয়ে কোনো কথা বলতাম না, কিন্তু ইয়াজিদকে নিয়ে কথা বলতে হবে, কারণ ইমাম হুসাইনের শহীদের সাথে একেবারে 100% যুক্ত রয়েছে। তাকে যদি আলাদা করে দেই, সত্য মিথ্যা কোনোটাই আপনারা বুঝতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমি সেই অধ্যায়ে পড়ে ঢুকবো, তার আগে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছে ভালোবাসার কথা, নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আমাদেরকে বলে গেছেন ভালোবাসার কথা। এখন এই ভালোবাসাটা আল্লাহ বাসছে কিনা প্র্যাকটিক্যালি একটু জানার দরকার আছে না নাই? আপনাদের জানার দরকার আছে না নাই? বন্ধু, আমার দিক থেকে হৃদয় খুলে শোনেন, সারা রাত আমি আপনাদেরকে বিরক্ত করব না, অল্প সময়ের মধ্যে আমি তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব, যেন আপনাদের বুঝতে শুনতে জানতে যেন অসুবিধা না হয়। আমি একটু প্রেমের জায়গাটা ক্লিয়ার করব। বন্ধু আমার, ইমাম হুসাইন আমাদের কলিজার টুকরা, তিনি ছোট। একদিন মা ফাতেমার গলায় জড়িয়ে ধরলেন, ধরে মাকে ডেকে ডেকে বললেন, আম্মু আমি আজকে একটু বন্ধুদের সাথে খেলতে যাব, খেলা শেষ করে আসার পরে আমার একটা আবদার আছে গো। ওই আবদারটা কি? আমাকে আপেল খাওয়াতে হবে। মা ফাতেমার গলায় ধরলো। ইমাম হুসাইন বলল, যখন মা খাতুনে জান্নাত ফাতেমা তাকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, যাও যাও বাবা তুমি খেলা শেষ করে আসো, আমি তোমাকে আপেল খাওয়াবো, এই কথা বললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে চলে গেলেন আনন্দিত হয়ে। ইমাম হুসাইন যখন প্রস্থান করলেন, প্রস্থান করার পরে মা ফাতেমা চিন্তা করে দেখলেন, আমি আমার জান্নাতের সরদারিনী, আমি আমার কলিজার টুকরাকে আমি আপেল খাওয়াবো বলেছি, কিন্তু আমার তো ঘরে নাই গো। মদিনার কোথাও তো আপেল খুঁজে পাওয়া যায় না, কারণ মদিনায় তখন আপেলের সৃজন না। মা ফাতেমার ব্রেইনে যখন আসলো, সোজা তিনি আমার রাসূলের হুজরা মোবারকে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধ কিতাব প্রমাণ করেছে, নবীজি বসা ছিলেন, রাসূল মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মা মা গো আপনার কি হয়েছে? আপনার ললাটে ঘাম দেখা যায়, আপনাকে পেরেশান মনে হয়। এবার মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আপনার কলিজার টুকরাকে প্রতিশ্রুতি দিয়েছি, সে খেলা শেষ করে আসলে আমি তাকে আপেল দেব। বাবা এখন তো মদিনার কোথাও আপেল নাই, আমি তাকে কেমন করে আপেল দিব? বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন, এর মধ্যে বন্ধু চাইয়া দেখে জিবরাইল জান্নাত থেকে আপেল নিয়ে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি আপেল নিয়ে যখন হাজির হয়ে গেল, এবার নবীজির কাছে চাইলেন জিবরিল তিনটা জিনিস, দুইটা বাটি আর একটা চাকু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। কিতাব প্রমাণ করেছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? আপেলটাকে অর্ধেক করলেন, অর্ধেক করে একটা অর্ধাংশ বন্ধু বাটির মধ্যে বসাইয়া ঢাইকা দিলেন, আর অর্ধাংশ নবীজির পবিত্র হাত মোবারকে তুলে দিলেন, সবাই খাওয়ার জন্য বলে দিলেন। এইখানে একটু রহস্য রয়েছে বন্ধু, পরে আমি খুলে বলছি। এবার কি করলো? আপেল নিয়ে মা ফাতেমা চলে গেল। ইমাম হুসাইন ফিরে আসলো। হুসাইন আসার পরে হুসাইনকে আপেল দিল। আপেল খাওয়ার পরে হুসাইন একটা ডাক দিয়ে বললেন, মা মা গো, এত মজার আপেল জীবনে আর তো কোনোদিন খাইনি, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল খাওয়াতে হবে। এই আপেল তুমি কোত্থেকে এনেছো? বাবা বাবা গো, এই আপেল আমি আনিনি, জান্নাত থেকে তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাঠিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মা ফাতেমার কাছে হযরতে হুসাইন আর একটা সেকেন্ডের জন্য দাঁড়ালেন না, দৌড়ে চলে আসলেন আমার প্রাণের নবীর কাছে। নানা গো, এখন থেকে প্রতিদিন তোমাকে আমাকে আপেল দিতে হবে। একটু রহস্য আছে যে শুরুতে রেখে এসেছি, মনে আসেনি আপনাদের? অর্ধেক আপেল কিন্তু বাটির মধ্যে। অর্ধেক আপেল কোথায়? বাটির মধ্যে। জিবরাইল বলে গেছে, নবী গো এই আপেলটা প্রতিদিন একবার
একবার উপরের ভাটিটা সরাবে, প্রতিদিন শুধু একবারে সরাবে, দুইবার নয়। এবার কি করলেন বন্ধু, দিনটা চলে গেল, রাত্র যখন হলো, পরের দিন হলো, এই বাটি ডাকনা সরাইয়া দেখি অর্ধেকটা আপেল পুরো আস্তা হয়ে আছে। জিব্রাইল বলে গেছে প্রতিদিন একবার ঢাকনা সরাবেন, অর্ধেকটা আপেল কাটবেন, আর অর্ধেকটা আমি যেইভাবে দেখি যে সেইভাবে ঢেকে রেখে দিবেন। সিস্টেম মতো বন্ধু কাটতে লাগলেন, কাটার পর অর্ধাংশ খাইলেন, খাওয়ার পরে চাইয়া দেখি বন্ধু গতকালকে যে মজা ছিল আপেলে, আজকের মজা তেমন না, আজকের মজা আরেক রকম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি করে 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 2 বছর পর্যন্ত বন্ধু বাটিটা সরাইলে দেখতো আপেলটা বন্ধু আস্তা হয়ে আছে, মানে গোটা। আপনারা কি বলেন? গোটা গোটা হয়ে আছে। 2 বছর পরে আল্লাহর কুদরতে জান্নাতি আপেল আবার অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি প্রেম নয়? এটা কি ভালোবাসা নয়? এখান থেকে শিক্ষা আছে না নাই? আমার মালিক যদি তাদের প্রতি এত খুশি, তাহলে আমরা কি করা উচিত? কথা বলেন না কেন? আজকে যদি হুসাইনি আদর্শ যদি আমরা লালন করতাম, মিথ্যা কথা বলতাম না। আজকে যদি হুসাইনি আদর্শ যদি লালন করতাম, নামাজ ছাড়তাম না। আজকে যদি হুসাইনি আদর্শ যদি লালন করতাম, তাহলে কখনো ওজনে কম দিতাম না। আমরা যদি হুসাইনি আদর্শ লালন করতাম বন্ধু, তাহলে নামাজ পড়ার আগে আমরা ইস্তেঞ্জা করতে যাই, আমরা আপনার তাড়াহুড়া করে আপনার অপবিত্রতা রেখে আপনারা বন্ধু মসজিদে ঢুকতাম না। কথা বলেন না কেন? এখানে এই বন্ধু খান্তন হুসাইনি আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই দুনিয়া তো বেঁচে থাকবো, মরার পরও বাঁচতে পারবো, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে আরেকটা মজার তথ্য দেই বন্ধু। ইমাম হুসাইন রাসূলের দরবারে এক গ্রাম্য লোক একটা হরিণের বাচ্চা ধরে এনে দিয়ে দিলেন। হরিণের বাচ্চা দেখছেন নি আপনারা? সুন্দর না অনেক? হরিণের বাচ্চা ধরে দিয়ে দিলেন। হরিণের বাচ্চা যখন ধরে দিলেন, আমার নবীজি কি করলেন? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে রাসূলের কাছে এসেছে একটা হরিণের বাচ্চা। দিয়ে দেওয়ার পরে ইমাম হুসাইন দেখতে দেই, নানা নানা গো, আমারও একটাই সুন্দর হরিণ লাগবে। কিন্তু নবীজির কাছে এসছে কয়টা বাচ্চা? ছোট্ট একটা হরিণ। ইমাম হুসাইন আমার নবীজির কাছে বন্ধু হরিণের বাচ্চা চাইতে দেরি, আরেকটা হরিণ চাইতে দেরি। এবার চাইয়া দেখে সামনের দিকে দ্রুত গতিতে আমার নবীজির দরবারের দিকে 2টা হরিণ দ্রুত দৌড়ে চলে আসতেছে। একটা বড়, আর একটা ওই যেই বাচ্চা দিয়েছে সেই বাচ্চা সেম টু সেম। এবার নবীজির সামনে যখন আসলো, হরিণীর জবান খুলে গেল। হরিণী নবীজিকে সালাম জানালেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনি যে আপনার একটা কলিজার টুকরাকে যে হরিণের বাচ্চাটা দিয়েছেন, এটার মা হলাম আমি মা হয়ে আরেকটা বাচ্চা আমি নিজে নিয়ে এসেছি, আপনার আরেকটা কলিজার টুকরাকে দিয়ে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার একা একা চলার কোনো ক্ষমতা আছে? কথা বলেন না কেন? এই আসমান জমিনের মালিককে, আরো জোরে বলেন। কোরআনে বলেছেন এটা মালিককে। আমরা ফিরে যেতে হবে একদিন কার কাছে? তাহলে হরিণ কি নিজে আইছে না আল্লাহ পাঠাইছে? আরো জোরে বলেন। এখানে প্রেম দেখা যায় কি যায় না? বন্ধু আমার, এই মুরব্বী দাদা ভাই যারা এখানে, আপনারা দর্শক সারিতে যারা রয়েছেন, তারা অনেক দেখলেন। আমি আপনাদেরকে একটু বলি, এই মাসটা এতটা গুরুত্বপূর্ণ একটা মাস ছিল। এই মুহররমের 10 তারিখতে এতটাই নিয়ামতে পরিপূর্ণ একটা দিন ছিল, যেটা আপনি আমি কল্পনা করেও শেষ করতে পারবো না। আদম আলাইহিস সালামকে এই মাসে সৃষ্টি করা হয়েছে, ওনার দেহে প্রাণ দেওয়া হয়েছে, ফেরেশতাদেরকে দিয়ে ওনাকে সম্মানের সাজদা করানো হয়েছে। ওনাদেরকে কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল না? জানেন তো আপনারা? আবার ওনাদেরকে কবুল করা হয়েছে এই মাসে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। নূহ নবীর কিস্তি নৌকায় যারা উঠছিল বিশ্বাস করে, তারা সবাই বেঁচে গিয়েছিল। ওই বেঁচে যাওয়ার দিনটা, মাসটা ছিল এই মাস। আরে জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে যুদ্ধ হয়েছিল, আগুনে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ফুল বাগান পেয়েছিলেন, জান্নাত পেয়েছিলেন। এই জান্নাত পাওয়ার দিনটা ছিল এই দিন। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে। মূসা কালিমুল্লাহ
আল্লাহর সাথে কথা বলেছিলেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের উপর দিয়ে রাস্তা তৈরি করে ফেরাউনের খপ্পর থেকে বাঁচিয়েছিলেন, আর ফেরাউন তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। সেই মাসটা ছিল এই মাস। আরো জোরে কোন মজা লাগে না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, মাছের পেট থেকে যেই দিন উদ্ধার হয়েছিলেন সেই মাসটা ছিল, সেই দিনটা ছিল এই মাসে। সুবহানাল্লাহ বলেন। মুহররমের 10 তারিখ, ঠিক কিনা বলেন? আমার নামে একজন নবী ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি সব কিছুর হাজিরা রাখতেন। বাতাসও তার কথা শুনতো। ওনার যে গাড়ি ছিল এটা তেল, মোবিল, ড্রাইভার কিছু লাগতো না। বাতাসকে অর্ডার দিলে অটো এটাকে নিয়ে চলতো। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাদশাহী রাজত্ব দিয়েছিলেন এটাই মাসে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর নবী ছিল, যার চেহারার দিকে তাকায়া থাকতে থাকতে জুলেখা হাত কেটে ফেলছে, খবর নাই। ওই হারানো সন্তান ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেয়েছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সেই দিনটা ছিল এই দিন, এই মাস। তাহলে নিয়ামত না? বন্ধু তোমরা জানো না, কারণ পৃথিবীর মানুষগুলো দিন দিন পাথর হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। ইসলামের নির্যাস হলো নবী এবং নবীর আহলে বাইত। দাদা ঠিক নেই? নবী ছাড়া, নবীর আহলে বাইত ছাড়া কি প্রাণ খুঁজে পাবেন আপনি? আরো জোরে বলেন, পাবেন? আরো জোরে। তাদের স্মৃতিচারণ করার সময় এই মাস। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ একটা মাস। আমি আপনাদেরকে আরো বলছি, আমার কথা শুনেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছে, এখনো আছে। যেই মাসে যেই দিনে উঠাইয়া নিয়েছিলেন সেই দিনটা, সেই মাসটা ছিল এই মাস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, তিনি সব সময় রোজা রাখতেন। ওনার ইফতারগুলো জান্নাত থেকে আসতো। আমার দিকে তাকান, ফলো মি। আমার দিকে তাকান, আপনারা দয়া করে। আমি বলছি আপনাদেরকে, আমি আপনাদেরকে বিরক্ত করব না। আমার নবীজির নির্দেশ আছে, বিরক্ত করে মুসল্লিকে ওয়াজ করা যাবে না। আমি আপনাদেরকে বিরক্ত করব না। আপনারা এখন যদি বলেন হুজুর আমরা আলোচনা শুনবো না, আমি এখনই জাস্ট সাইলেন্ট হয়ে যাব। শুনবেন? শুনলে আপনাদের কাছে আমার অনুরোধ, কথা বলবেন না। কারণ আপনারা কি মনে করবেন জানি না, যদিও আমার দাদা ভাইরা আমার পাশে আছেন, কিন্তু আমি যেহেতু আজকে আপনারা আমাকে আলোচক হিসাবে ইনভাইট করেছেন, আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার। প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আপনারা সবাই কিন্তু আমার স্টুডেন্ট। কিছু সময়ের জন্য যদি এটা মনে করে বসতে পারেন, তাহলে কিন্তু আসলে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ যেন নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো যারা বলুন আমিন। বন্ধুরে আমার, ইদ্রিস আলাইহিস সালাম উনি জান্নাতে গিয়েছিলেন, স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন, মৃত্যু চেয়েছিলেন। ওনাকে জান্নাতে ঢুকানো হয়েছিল। ওই জান্নাতে ঢুকানোর দিন ছিল এই দিন, এই মাস। আমার নবীকে সর্বোচ্চ সম্মানের মর্যাদার জায়গা সমাসীন করা হয়েছিল এই দিনটাই, মাসটা ছিল এই মাস। ইমাম হুসাইন সত্য মিথ্যা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করেছিলেন। ওই শাহাদাতের দিন ছিল 61 হিজরিতে কারবালা, মুহররমের 10 তারিখ। বলে হুজুর এই তারিখকে কোন করেছে? মদের আসর বসাতো। মদ হারাম না হালাল? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কাউকে মদ পান করতে দেখো তাহলে তাকে সঙ্গে সঙ্গে 80টা ডোরা মারবা। তার কারণ মদ খাওয়ার পর একটা মানুষের বিবেকটা বিকৃত হয়ে যায়, মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, তখন সে ব্যভিচারে লিপ্ত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেছেন, I am a city of education, the gate of that city is Ali, ana madinatul ilmi wani'un babuha। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী, তারা হলো ইমাম হাসান হুসাইনের পিতা। আরো জোরে বলেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি একদিন ওনার বাবা আবু বকরকে প্রশ্ন করলো, বাবা বাবা গো, আপনি যখন আলীর সাথে একই জায়গায় বসেন, আমি প্রায় সময় চাইয়া দেখি আপনি হযরতে আলীর চেহারার দিকে তাকায়া থাকেন, রহস্য কি বাবা? তখন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, আমি হযরতে আলীর দিকে তাকায়া থাকার কারণ আমার নবী বলেছেন, আলীর চেহারা দেখাও ইবাদত। ওনার ওজনটা আরো আছে অনেক তত্ত্ব, ওনার ওজনটা বোঝানোর জন্য বলেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন দরিয়ায় যদি মদ পড়ে, দরিয়ার পানি শুকিয়ে যায়, ওখানে যদি ঘাস জন্ম হয়, আমি কোনোদিন আমার পশুকে সেই দরিয়ার ঘাস খাওয়াবো না। যদি ওই দরিয়ার উপরে বিশাল মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনোদিন সেই মিনারায় দাঁড়িয়ে আযান দিব না। মদ এত ভয়ঙ্কর, সেটা খাইতো ইয়াজিদ, এটা খাইতো এবং অন্যদেরকে খাওয়ার জন্য ইনভাইট করতো, দাওয়াত দিত। ইয়াজিদের পক্ষে থাকবেন? এখন আমরা যখন সাহাবায়ে কেরামের জীবনী থেকে তত্ত্ব দেই, অনেকে কিন্তু এটাকে গ্রহণযোগ্য মনে করে না। কোরআনকে তো অস্বীকার করার সুযোগ নাই। যেটা বললাম, গ্যাপটা পূরণ করে দেই, আলোচনা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা বলতাম না, একটা বলার কারণ হলো মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এটি ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, আজকে যেখানে আপনারা যারা এসেছেন সবাই ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমিক, রাসূল প্রেমিক। আপনাদেরকে আমি সর্বশেষ আলোচনা করে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে হুসাইনি কাফেলার সদস্য যারা, তাদেরকে শয়তান কখনো গায়েল করতে পারে না। আর ইয়াজিদি বাহিনীর সদস্য যারা, শয়তান তাদেরকে কখনোই পথভ্রষ্ট করার প্রয়োজন হয়, কারণ তারা এমনিতেই ধ্বংস। কথা বলেন না কেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সামনে বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। আপনাদের সবাইকে, সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, মা বাবাকে ভালোবাসবেন। বাসবেন তো? আরো জোরে। দ্বিতীয় কথা হলো, সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবেন, মাস্ট বি সাজেশন। সেটা হলো, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে একটু কিয়াম করবো, কিয়াম করবেন না? একটু কিয়াম করব, কিয়াম করার পরে বসবো। আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে তাবারুক দেওয়া হবে মুনাজাতের মধ্যে। কিসের মধ্যে? মুনাজাতের মধ্যে তাবারুক দেওয়া হবে। আপনারা সবাই, আমি যখন কিয়ামে দাঁড়াবো, আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কিভাবে করলে ভালো হয়? এভাবে আমি সিস্টেম করতেছি, আপনার টেনশন করতে হবে না। আপনাদের এইভাবে যদি কাতার করলে ভালো হয়, আপনারা এইভাবে করবেন, এইভাবে করেন। এইভাবে করলে তাড়াতাড়ি তাবারুক দিতে পারবে। করবেন তো? আমি যখন দাঁড়াবো, আমি আপনাদেরকে বলবো, আপনারা অত্যন্ত ভদ্রভাবে আলোচনা শুনেছেন, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনাদেরকে আরেকটা সর্বশেষ দায়িত্ব হলো, আপনারা কর্তৃপক্ষ, ভলান্টিয়ারদের দিকে তাকাবেন না। আপনারা নিজ নিজ দায়িত্বে, নিজেদের কর্তব্য মনে করে আপনারা কাতারটা সোজা করে দিবেন, তাদের জন্য কষ্ট না হয়, কারণ তারা এমনিতে অনেক কষ্ট করেছে। ঠিক না? ঠিক। আচ্ছা, অসুবিধা নেই, এইসব অসুবিধা নেই, সময় আছে, আমার হাতে সময় আছে অনেক। আপনাদেরকে কি বলছি বুঝতে পারছেন? আমি একটু জিকির করব, জিকিরের মধ্য দিয়ে বিজ্ঞানীদের বিজ্ঞানী, হ্যাঁ এটা গাইতা, হ্যাঁ হাদিয়ে দিতে হবে তো। হাদিয়া আছে পকেটে? দেখছেন না দাদা, বেহা হয়ে গেছে তো। হাদিয়া দিতে হবে, মানিটা হচ্ছে আপনাদেরকে একটু পরীক্ষা করা। আপনারা যত সুন্দর করে বলতেন, হুজুর গজল গ্রামে একজন রাইটার, আমার এই সিনায় গজলের অভাব নাই, আমি নিজে লেখি, নিজে সুর দিই, নিজে গাই। কথা কি বুঝতে পারছে? আপনারা চাইবেন না শুধু আমি গাইবো, কোনো সমস্যা নাই। এই গজলের মাধ্যমে, হাম নাতের মাধ্যমে কিন্তু মানুষের হৃদয়ে নতুন করে আবার প্রেমের জন্ম দেয়। ঠিক না বলেন? মানুষ আবার চেতনা ফিরে পায়, তাই তো? আরো যা বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর
হাইবানি, এমন অজ্ঞা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এমন অজ্ঞা দয়াল নবী আর হাইবানি, এমন অজ্ঞা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফ যায়। ঠিক কি বলো? আবার কয় আমরা নবী বলে কিচ্ছু জানে না, আমরার মতো। তুমি তো মিয়া বিমান লইয়াও অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়া কয়দিন আগে ওসিম জাওয়াদ মরছে না? বাস্তব কথা বলি আর কি, যেটা সবার চোখের সামনে এই যুগে মরছে না ওসিম জাওয়াদ? মরছেনি? কথা কয় না। আর আমার নবী কেমনে চলে গেল বোঝা যায় না। এখানে বেনজিরো বেমিসাল, ঠিক না? ঠিক। আমার সাথে সবাই গান, অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন অজ্ঞা দয়াল নবী আর হাইবানি, এমন অজ্ঞা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে, ঠিক না? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাবুদ্দ বেগুন ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন অজ্ঞা দয়াল নবী আর হাইবানি, এমন অজ্ঞা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। মারহাবা। এখানে সুরটা ফলো করার দরকার নেই, কথাগুলো হচ্ছে সবচেয়ে বেশি লক্ষণীয় জিনিস, ঠিক কিনা বলেন? ফলো করার জিনিস কোনটা? এখানে কি নবীজির মুজিজাটাকে কুইটটা উঠছে না? আরো জোরে বলেন। নবীজি কি বলবো, নবীজিকে নিয়ে কথা বললে তো শেষ হইতো না, রাত শেষ হবে কয়েক হাজার, কিন্তু আলোচনা শেষ, ঠিক না? বা ঠিক? কারবালা নিয়ে একটা পুরনো গজল গাই, যদি পারেন আপনারা আমার সাথে গাইবেন। ধীরে ধীরে চালাও সরে সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমার। ধীরে ধীরে চালাও সরে সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো, এই গলায় দিতেন চুমা, এই গলায় দিতেন চুমা, শুনতে দাও না রে আমার।